রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা মুক্তিনাথ টেম্পল থেকে কিভাবে জমসন পর্যন্ত পৌঁছালাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো দুম্বা লেক, আর দুম্বা লেক যাওয়ার রাস্তাটা কেমন ছিল, তার সাথে দেখাবো মারফা ভিলেজের চারিদিকটা সুন্দরভাবে ঘুরিয়ে। এরপর আমাদের সাথে কি কি প্রবলেম হয়েছিল সব কিছু তোমাদের এই ভিডিওতে বলবো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু অসাধারণ, লেকটা যে দারুণ দেখতে লাগছে। গুড মর্নিং ফ্রম জমসন। তো ঘড়িতে সময় হয়েছে এখন এই 7:30। আর আজকের আমাদের প্ল্যান কি কি করছি সব কিছু তোমাদের বলবো। তার আগে মেন আমাদের চ্যালেঞ্জ ছিল হলো গাড়ি স্টার্ট হওয়া। তো -13তে নেমে গেছিলো, কিছুক্ষণ সকাল 7টায় ছিল -8, 6টার সময় ছিল -13। প্রচণ্ড ঠান্ডা, ভয় ছিল যে বাইকটা স্টার্ট হবে কিনা। তো যাই হোক করে আমার NS200টা তো স্টার্ট হয়ে গেছে, কিন্তু গৌড়ের নতুন ব্যাটারিতেও কিন্তু প্রবলেম হয়েছে আবার। তো সেই জন্য আমি আবার গ্যারেজ গেছিলাম, আমি আর গৌড়। ওখান থেকে ওই দাদাদের বলে আবার দাদারা এলো, এখন ব্যাটারির কাজ চলছে যে স্টার্ট হয় কি না। তো নতুন ব্যাটারিটা চেঞ্জ করবে না ওই ব্যাটারিটা চার্জ করা হবে, যা হোক করে মোটামুটি বাইকটাকে রেডি করা হবে। মানে ঠান্ডার জন্যেই মেনলি হচ্ছে, ব্যাটারিটা একদম বসে যাচ্ছে, ড্রেন আউট। তো চলো আপাতত কি করা হয় তারপর তোমাদের সাথে বলছি। ইচ্ছা তো ছিল আমাদের ফার্স্ট যাব দুম্বা লেকে, দুম্বা লেক থেকে স্টার্ট করে এখান থেকে দুম্বা লেক ছিল 4.5 কিলোমিটার। তো দেখা যাক কখন কি বেরোতে পারি না বেরোতে পারি, আবার নিচের দিকেও আমাদের বেরিয়ে যেতে হবে, সেই অনুযায়ী আজ মানে প্ল্যানিংটা করতে হবে। তো প্রচণ্ড ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা। তো চলো আপাতত আমি ফ্রেশ হব, গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ লোড করে বেরোবো। আর যদি দুম্বা লেক যাই তো আগে দুম্বা লেক যাবো, ঘুরে এসে লাগেজ লোড করে নিয়ে বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো। তো ঘড়িতে সময় হয়েছে এই 8:30। আমরা দুম্বা লেক যাওয়ার জন্য রেডি, 3টে বাইক। তো চারিদিকটা দেখো, বাইরে কিন্তু এখন পুরো রোদ ঝলমলে ওয়েদার। আর এখন কিন্তু ঠান্ডা, মানে হাওয়ার পরিমাণটা অনেকটাই কম থাকে। এইটা কিন্তু বেলা বাড়তে বাড়তে 11টা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড হাওয়া মারতে থাকে, মানে হাওয়ার পরিমাণটা ক্রমশ বাড়তে থাকে 11টার পর থেকে। আর এই হাওয়াটা পুরো লেতে পর্যন্ত চলে, জমসন লেতে পুরো, তারপর লেতের পর থেকে লেতে জমসন মুক্তিনাথ পুরো প্রচণ্ড হাওয়া পড়ে। কালকে যেটার সম্মুখীন আমরা হয়েছিলাম, তবে আজকের তাই সকাল সকাল বেরিয়েছি সুন্দরভাবে দুম্বা লেকটা ঘুরে নিয়ে এখানে হোটেলে চলে আসব। তারপর হোটেলে লাগেজ লোড করে এখান থেকে বেরিয়ে যাব হলো সারানকোটের দিকে। ইচ্ছা আছে আজকে সারানকোটে স্টে নেওয়ার। তো যারা যারা জমসনে এসে থাকছো মুক্তিনাথ যাওয়ার জন্য, তো হোটেল মুক্তিনাথে তোমরা স্টে নিতেই পারো। আর এই পারে এলে দেখতে পারবে আমাদের স্টিকার লাগানো আছে, আমার আর নীলের দুজনেরই স্টিকার লাগানো আছে, দেখতে পাচ্ছ। হোটেলটা খুবই ভালো, ডরমেটরিরও ব্যবস্থা আছে। 6 জনের তো খুব সুন্দর ডরমেটরি, আমাদের 2500 টাকা করে পার ডে পড়েছে। তো দুদিনে 5000 টাকা। তো যাই হোক, জলদি জলদি রেডি হচ্ছি, বাইক স্টার্ট হয়ে গেছে। তো এইবারে যাব হলো দুম্বা লেকের দিকে। চলো মোটো ব্লগিং সেট আপে একবারে দেখা হচ্ছে। দেখো রেডি, হেলমেট পরে। দেখো পুরো জায়গায় যেখানে যেখানে কিন্তু একটু একটু জল আছে পুরোটাই ব্ল্যাক আইস হয়ে যাচ্ছে, মানে ছাওয়া পড়লেই ব্ল্যাক আইস হয়ে যাচ্ছে। দুম্বা লেক যাওয়ার জন্য কালকে মুক্তিনাথ যাওয়ার সময় যে চেকপোস্টটা ক্রস করেছিলাম, সেই চেকপোস্টটা পার করেই রাইট সাইডের রোডটা নিতে হবে। এরপরে কোনো কারণ ছাড়াই আমার গোপ্রো রেকর্ডিং করা বন্ধ করে দেয়। গোপ্রো কিন্তু অন ছিল, কিন্তু রেকর্ডিং হয়নি, জানি না কেন এটা হয়েছিল সেই দিন। তো তারপরে আমি নীলের থেকে কিছু ফুটেজ নিয়ে তোমাদের দুম্বা লেক যাওয়ার রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি। দুম্বা লেক যাওয়ার জন্য রোডে ঢোকার পরে ফার্স্টের দিকটা রুট কন্ডিশন বেশ ভালো ছিল, এই রকম পিচের রাস্তা ছিল, কিন্তু ঠান্ডার পরিমাণ এতটাই ছিল যে আমাদের হ্যান্ডেল বাইকে ধরে রাখাও কষ্টকর মনে হচ্ছিল, মানে ঠান্ডার পরিমাণটা মারাত্মক লাগছিল। যেহেতু রোদের তেজ তখনও সেইভাবে ওঠেনি, আর রোদ এই রোডে পড়ছিল না, সেই জন্য মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছিল।
এই ভালো রাস্তা শেষ করার পরেই লাস্ট 2 কিলোমিটার ছিল ফুল অফরোড। তো অফরোডিং করতে করতে আমরা 3টে বাইক পৌঁছে গেছিলাম দুম্বা লেকের দিকে। তো তোমাদের একটু রাস্তার চারিদিকের ভিউটা দেখিয়ে দিই। লেক যাওয়ার লাস্ট 2 কিলোমিটার কিন্তু সেই লেভেলের অ্যাডভেঞ্চার ছিল। আর পাথর কিন্তু পুরো লুজ পাথর, আর খাড়াইও দেখো মারাত্মক পরিমাণের খাড়াইও ছিল। এইরকম আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে থাকলাম দুম্বা লেক যাওয়ার জন্য। তো অ্যাডভেঞ্চার সেই লেভেলের ছিল, আর সবাই মিলে আমরা দারুণ মজা করতে করতে দুম্বা লেকের দিকে গেছিলাম। অফরোডিং করে আমরা পৌঁছে গেছিলাম ফাইনালি দুম্বা লেক। তো দুম্বা লেকের চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। পুরো ফ্রোজেন লেক হয়েছিল, আর চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে। জলটা পুরো ফ্রোজেন, ঢিল ছুটছি, দেখ ঢিল আটকে আছে, যাচ্ছে না উপরে দাঁড়িয়ে গেছে। অবস্থা প্রচন্ড ঠান্ডা, রাস্তাও তো খারাপ দেখালো। আর লেকটা দেখ, লেকটার ভিউ কিন্তু অসাধারণ। লেকটা যে দারুণ দেখতে লাগছে, গ্রিন জলটা দেখলে গ্রিন, পুরো সবুজ জল চারিদিকের। দেখো এই পাশ থেকে রোদ, দারুণ চারিদিকটা একবার দেখো একবার। এই পুরো পাহাড়, পাহাড়ের মাঝে একটা লেক। এই দাও ঢিল ছুড়লো, এটা ঢুকে যাচ্ছে, ওই জাস্ট জোরে পড়লে ঢুকছে, কিন্তু ওপরেই রয়ে গেছে। ওটা পুরো সে ঘুটির মতো ঘুরলো। পুরো অবস্থাটা দেখো, জল পুরো জমে। এই যে এই ভিউ ঠিক। তো এখানে আর বেশি সময় নষ্ট করবো না, আর কটা ছবি তুলে বেরিয়ে যাবো, কারণ সবাই তাড়া দিচ্ছে, আমাদের আবার বেরিয়েও যেতে হবে। এই দেখো আমার NS 200, এই দেখো মালে। পরেই আমরা দুম্বা লেক ঘুরে হোটেলে ফিরে জলদি জলদি আমাদের লাগেজ লোড করে বেরিয়ে গেছিলাম মারফা ভিলেজের জন্য। এই মারফা ভিলেজটাকে সুন্দরভাবে ঘুরতে। এইরকম সুন্দর একটা গ্রাম মারফা ভিলেজ। তো মারফা ভিলেজটা আমরা সুন্দরভাবে ঘুরে নিয়েছিলাম। চলো তোমাদের মারফা ভিলেজের চারিদিকটা সুন্দরভাবে ঘুরে দেখাই। আমরা সুন্দরভাবে মারফা ভিলেজ ঘোরার পরে প্রায় লেথে ভিলেজ পর্যন্ত পৌঁছে গেছিলাম। ঠিক সেই সময় আমরা বুঝতে পারি যে আমাদের ব্লগিং ফোনটা, যেই ফোনটাতে সমস্ত ভিডিও ফটো তুলছিলাম, সেই ফোনটা কোথাও একটা পড়ে যায়। আমরা আবার লেথে ভিলেজ থেকে মারফা ভিলেজ ব্যাক করি ফোনটা খোঁজার জন্য, যদি রাস্তার কোথাও পড়ে থাকে। কিন্তু মারফা ভিলেজ পর্যন্ত আসার পরেও আমরা কিন্তু আমাদের ফোনটা খুঁজে পাইনি। বাকিরা আমাদের জন্য লেথে ভিলেজে অপেক্ষা করছিল। তো প্রচণ্ড মন খারাপ ছিল আমাদের দুজনের। মানে পুরো রাইডের সমস্ত ফটো 90% ফটো যেই ফোনটাতে ছিল, শেষ পর্যন্ত ওই ফোনটা তো আমরা পেলাম না। আমাদের মন খারাপ নিয়ে আমরা আবার লেথে ভিলেজ পর্যন্ত পৌঁছালাম। তারপর আমরা একসঙ্গে সবাই মিলে এই রকম সুন্দর সিনিক বিউটি এনজয় করার আর ইচ্ছা হচ্ছিল না সত্যি কথা বলতে। আমরা পৌঁছেছিলাম হলো পোখরাতে, আর রাতে নাইট স্টেও নিয়েছিলাম পোখরাতেই।
সেই দিন আর ব্লগ করার মতো মানসিকতা ছিল না। আর আমরা নাইট স্টে নিয়েছিলাম পোখরাতেই। পোখরা পৌঁছানোর পরে আমরা আবার পুলিশ স্টেশন গেছিলাম ফোন হারিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাতেও সেই রকম কোনো লাভ হয়নি। তারা বলল যদি পাওয়া যায় তো আপনাদের ইনফর্ম করা হবে। তো শেষ পর্যন্ত ফোন তো পাওয়া যায়নি। আর এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিন আমরা পোখরা থেকে কোথায় গেলাম সেটা তোমাদের নেক্সট পার্টে বলবো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেপাল ব্লগের নেক্সট পার্টে।